নমস্কার ফ্রেন্ড, আজকে আমরা বানাবো এঁচোড় বা কাঁচা কাঁঠালের সবজি। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। বাঙালিদের খুবই প্রিয় একটি খাবার এটা। এখানে আমি 1 কিলো মতো এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলো দোকান থেকে আমাকে কেটে দিয়েছে, তো পুরো কিছু ফেলানো লাগেনি যেহেতু এঁচোড়টা কচি ছিল। 3টে আলু নিয়েছি মিডিয়াম সাইজের, আর একটা আলু 4 ফাল করে নিয়েছি। আদা রসুন বাটা নিয়েছি, পেঁয়াজ ক্র্যাশ করে নিয়েছি, আর টমেটো 2টো মিডিয়াম সাইজের নিয়েছি। সবার প্রথমে এঁচোড়গুলো আমি সেদ্ধ করে নেব। তো এঁচোড় সেদ্ধ করার সময় নুন হলুদ দেব, তাহলে এঁচোড় একদমই সাদা লাগে না, আর খেতেও ভালো লাগে। এঁচোড়ের ভেতর অবধি নুনের স্বাদটা চলে যায়, আর এঁচোড় একটু হলুদ হলুদ হয়ে যায়। দেখুন হয়ে গেছে। প্রায় 10 মিনিট ধরে আমি এটা মিডিয়াম টু হাই ফ্লেমে সেদ্ধ করেছি। প্রায় আমি আধা সেদ্ধ হয়ে গেছে। কাঁঠালগুলো ছেঁকে নেব, আর এই জলটা ফেলবো না, এটা আমি এঁচোড়ের ঝোল হিসাবে ব্যবহার করব। কড়াইতে 1 টেবিল স্পুন মতো তেল দেব। তেল গরম হলে আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো ভেজে নিলে, যেহেতু আলু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে এঁচোড়ের আগে, এটা নতুন আলু না, তো ওই জন্য আলুগুলো ভেজে নেব। আলুর কালার চেঞ্জ হয়ে আসলে দেখুন আলু ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব আলুগুলো। ফোড়নে দেব, ওই তেলেই আমি রান্না করব। ফোড়নে দেবো 1/2 টিস্পুন মতো জিরে, 2টো তেজপাতা, আর 3-4টা শুকনো লঙ্কা। একটু নেড়ে চেড়ে নেব। এবার তেলের উপরে দেব পেঁয়াজ ক্রাশ করে নিয়েছি, সেটা দিয়ে দেব। প্রায় 1 মিনিট মতো রান্না করব, যতক্ষণ না পেঁয়াজের গন্ধ চলে যায়। এবার আদা আর রসুন বাটাটা দিয়ে দেব। ভালো করে এটা কষাতে হবে, যতক্ষণ না মশলা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষাবো। প্রায় 1.5 মিনিট মতো এটা আমি কষাবো। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সামান্য একটু জল দেবো, যেহেতু আমি গুঁড়ো মশলা দেবো। এবার জলের উপরে গুঁড়ো মশলা দিলে গুঁড়ো মশলার কালার চেঞ্জ হয় না, সুন্দর কালার আসে। তো হলুদ দেবো আমি এখানে প্রায় 1 টিস্পুন মতো, জিরে দেব, আর ধনের গুঁড়ো দেব। একটু নেড়েচেড়ে নিয়ে এবার এঁচোড়গুলো দিয়ে দেব। এঁচোড়ের সাথে এবার মশলাগুলো আমি কষিয়ে নেব। এবার এঁচোড়টা প্রায় 2 থেকে 3 মিনিট মতো এভাবে মশলার সঙ্গে কষাবো। মশলা যত কষানো হয় তত খেতে ভালো লাগে। টমেটোগুলো দিয়ে দেব, সামান্য নুন দেব যাতে টমেটো গলে যায়। আর আমি এঁচোড়ে আগে নুন দিয়েছিলাম সেদ্ধ করার সময়, সেগুলো খুব সাবধানে নুন দিতে হবে। ঢেকে দেব প্রায় 3 থেকে 4 মিনিট মতো, ঢেকে দিয়ে কষাবো। টমেটো গলে গেছে। এটা আমি মিডিয়াম টু লো ফ্লেমে কষিয়েছি ঢেকে দিয়ে। এবার আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোর সাথে প্রায় 1 মিনিট মতো একটু কষিয়ে নেব। এবার এঁচোড় সেদ্ধ করা যে জলটা ছিল নুন আর হলুদ মেশানো, ওটা দিয়ে দেব। পুরোটাই ব্যবহার করব, যেহেতু এঁচোড় আধাই সেদ্ধ করা রয়েছে, পুরো সেদ্ধ করে নিই। এখানে আমি প্রথমে লঙ্কার গুঁড়ি দিতে ভুলে গেছিলাম, তো আমি এখন ঝোলের উপরেই লঙ্কার গুঁড়ি দিচ্ছি, এতে কোনো অসুবিধা হয় না।
ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। প্রায় মিডিয়াম টু হাই ফ্লেমে এটা রান্না করব 5 থেকে 6 মিনিট ধরে। গরম মশলা দেব নামানোর 5-6 মিনিট আগে। ঘি দিয়ে দেব। এবার গ্যাসটা অফ করে দেব, একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এঁচড় রান্না হয়ে গেছে। গরম গরম নামিয়ে গরম গরম ভাতের সাথে এটা পরিবেশন করতে হবে। ফ্রেন্ড, রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর লাইক করুন। থ্যাংক ইউ।